মাখলুকাতের ভিতরে ইনসান দামি, কিতাবের ভিতরে কুরআন দামি, পাথরের ভেতরে হাজারুল আসওয়াদ মাকামি ইব্রাহিম দামি, পাহাড়ের ভেতরে সফা মারওয়া তুর নূর সুর দামি। সব রাত সমান না, রাতের ভেতরে শ্রেষ্ঠ রাত আছে। কসম করে আমাদেরকে ওই জিনিসের দিকে দৃষ্টি দিতে কয়। দেখো ওয়াল ওয়াল কামার, রাত্রিবেলায় দেখো চাঁদ তাকায় দেখো, চাঁদের কসম। ওয়াশ-শামস, সূর্যের কসম, দিনের সূর্যটা চাইয়া দেখো। কত বড় বাতি বানাইছি, যিনি এত বড় বাতি বানাইছে, এত পাওয়ারফুল বাতি বানাইছে, তার পাওয়ার তাইলে কত। আরো যারা যারা ফোনে কথা বলবেন আপনারা বলেন ফোনে কথা। এত প্রয়োজন হলে ওয়াজ আইছেন কেমন বাজান মিয়া? মোল্লার চাইতে বেশি ব্যস্ত আপনি, মৌলবী আপনার চেয়ে বেশি ব্যস্ত বিধায়ী টাইম লেখা থাকে। এত ব্যস্ততা নিয়ে মৌলবীদের কথা শুনতে আসেন। সামান্য সময়ের জন্য একটু খালওয়াত হওয়া যায় না? কি বুঝবেন আপনি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি এই উম্মতকে শুধু সূরা আসর ছাড়া অন্য কোনো কিছু নাও দিতেন, তো সূরাতুল আসর এইটাই এই উম্মতকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট একটা সূরা। যদি সূরাতুল আসরের আলোকে সারা দুনিয়ার আগত মানুষেরা জীবনযাপন করে, সব আল্লাহর জান্নাতে চলে যাবে। এমন একটা বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল আসর। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মোলাকাত সাক্ষাতে যদি দেখা হইতো, মোলাকাতে সাক্ষাতে সাহাবায়ে কেরাম এই সূরা তিলাওয়াত করে একজন আরেকজনের সাক্ষাতে শুনাইতেন। অর্থাৎ সংক্ষেপ মোলাকাতে পূর্ণাঙ্গ একটা নসিহা ভাই ভাইয়ের কানে পৌঁছায়া দিতেন। সূরাতুল আসর এটা তিলাওয়াত করা সাক্ষাতে, এটা সাহাবায়ে কেরামের একটা আমল। সাহাবায়ে কেরাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরাম তো আল্লাহ পাকের মনোনীত মুমিনের কাফেলা। সাহাবীদের একটা আমল সাক্ষাতে করার ইরাদায় আমি সূরাতুল আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা আসরের শুরুতে একটি কসম আছে। আল্লাহ তাআলা আল্লাহর কথায় কখনো কখনো কসম করে কথা বলেছেন। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করে করে কথা বলছেন। এই সূরার শুরুতেও একটি কসম আছে। কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ প্রদান করেছেন। আল্লাহ তাআলা যে আল্লাহর কথায় কসম করলেন, বা কসম করে যে কোরআনে আল্লাহ তাআলা কথোপকথন করেছেন, আমরাও আমাদের কথায় কসম করি। আমাদের কসম আমাদের মতন, আর আল্লাহর কসম ভিন্ন কারণ। আমাদের মতো কারণে আল্লাহ তাআলা কসম করে কথা বলেন নাই। যেমন আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য, আমরা কসম করি আমাদের কথাটাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য। তুই কাজটা করস, এটা ঠিক করস নাই, আমি করি নাই, বাতাসের ব্যবস্থা করতে বল না, তুই করছস, না আমি করিনি, না তুই করছস, তুই ছাড়া এমন কাম কেউ করতে পারে না, দেখো ভাই এই কাজ আমি করি নাই। নিজের কথার ওজন বাড়ানোর জন্য শেষ বেলায় কসম করে বলে, আল্লাহর কসম আমি এ কাজ করি নাই।
কসম করার সাথে সাথে কথার ওজনটা বেড়ে যায়। সে তখন কয় তাইলে মনে হয় খরচ নেই। তার মানে কসমের সাথে সাথে আরো যারা যারা ফোনে কথা বলবেন আপনারা বলেন ফোনে কথা। এত প্রয়োজন হলে ওয়াজ আইছেন কেমনি বাজ্জান মিয়া? মোল্লার চেয়ে বেশি ব্যস্ত আপনি, মৌলবী আপনার চেয়ে বেশি ব্যস্ত বিধায়ী টাইম লেখা থাকে। এত ব্যস্ততা নিয়ে মৌলবীদের কথা শুনতে আসেন। সামান্য সময়ের জন্য একটু খালওয়াত হওয়া যায় না? কি বুঝবেন আপনি? অবশ্য আপনারা মোল্লার চেয়ে বেশি ওয়াজ জানেন। ওয়াজ তো সহজ জিনিস, এই রিক্সাওয়ালাও অনেক জানে। এ কারণে ওয়াজে তাসির করে কোন। এই মোবাইল আসার পরে নামাজের খুশু নষ্ট হচ্ছে। খুশু সহকারে কেউ নামাজও পড়তে চান, নামাজে গেছে মসজিদে তাও মোবাইল বন্ধ করবে না, ফোনে কথা বলবে। আমি হজে গেছি, হজের ভিতরে কুড়া চাচারে তার ছেলে মোবাইল একটা গলায় টানায় দিছে, যদি ২৫০০ নামাজের ভিতরেই ধরে কয় আমি নামাজ পড়তেছি। মোবাইল ব্যবহারের কোনো নিয়ম নেই, খাওয়ার নিয়ম আছে, পেশাব পায়খানার নিয়ম আছে। মোবাইল কি অনিয়ম? মোবাইল ব্যবহারের একটা নিয়ম থাকা দরকার। নামাজের মতো গুরুত্বপূর্ণ কাজের যদি ওক্ত থাকে তাহলে মোবাইল ব্যবহার, রিং করা, রিং ধরারও ওক্ত থাকা দরকার। আমাদেরকে আল্লাহ তাআলা নামাজেরও ওক্ত দিচ্ছেন, কিছু কিছু সময় নামাজ পড়াও নিষেধ করছেন। হ্যাঁ, নামাজ পড়ার নিষিদ্ধ টাইম নেই। নামাজের যদি নিষিদ্ধ টাইম থাকে, মিয়া তুমি হাগু করতে যাও, কও আমি হাঁকতাছি। ওয়াজে বলো আমি ওয়াজ শুনতাছি। নামাজে যাও বলো আমি মসজিদে। কেন? তোমার মোবাইল বন্ধ করার কোনো টাইম নেই। রাগ হইছে? দোনো হাত উপরে তোলেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন এইদিকে ছিলেন, এদিকে থাকেন। আল্লাহর কালাম গুরুত্ব দিয়ে শুনতে আল্লাহ তাআলা নির্দেশ করছেন। গুরুত্ব দিয়ে যদি খালি শোনেন তাতেও আপনার দিল পরিষ্কার হয়ে থাকবে। সূরা ফাতিহা ডেইলি শুনেন, গুরুত্ব ছাড়া কোন রাকাতে গুরুত্ব ছাড়া শুনলে নামাজ হইব? গুরুত্ব ছাড়া পড়লে আরে এটা ডেইলি শুনি, আজকে শুনতাম না, নামাজ সব পাইবেন। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপাতত এই দিকে। আমি কি বলতেছিলাম যে আমরা আমাদের কথায় কসম করি, আমাদের কথাকে মানুষের কাছে বিশ্বাস্য বানানোর জন্য, আমাদের কথার ওজনকে বৃদ্ধি করার জন্য আমরা কসম করে কথা বলি। আল্লাহর কসম 50 টাকা দিয়ে কিনছি, যা লাভ দেন। কসম করে 50 টাকা দিয়ে কিনছে, এটা কইছে, আসলে কিনছে 40 টাকা দিয়ে। কসম করে 10 টাকার লাভ আগেই বাড়ায় নিচ্ছে। ছোটা কসম যারা খায়, আস্তে আস্তে আর একটু পিছন থেকে, ঝুটা কসম যারা খায় তাদের উপরে লানত আছে। তো কসম এটা মিথ্যাকে সত্য বানানোর জন্য নয়, সত্যের ওজন বৃদ্ধি করার জন্য কসম বিধান আছে। কিন্তু বেশি কসম যারা খায় তাদের প্রতি শাস্তির ওয়াঈদ আছে। বেশি কসম খাইতে মানা। এবং মুমিন কসম শুধুই মাত্র আল্লাহর নামে খাবে, গায়রুল্লাহর কসম করবে না।
গায়রুল্লাহর কসম আল্লাহ করেছেন, কসম করে জিনিসটার দাম বাড়াইছেন। মানুষ আল্লাহর কসম করবে এজন্য যে আল্লাহর সম্মান, আল্লাহ পাকের দাম মানুষের হৃদয়ের সর্বোচ্চ। এ কারণে সর্বোচ্চ যার মূল্য আমার হৃদয়ে আছে তার নামে কসম করলে কথাটার মূল্য বাড়ল। গায়রুল্লাহর কসম মানুষ এর জন্য করবে না, এটার কসম আল্লাহ করছেন। কসম করলে ওই জিনিসের আজমত দিলে ঢুকে। মুমিনের দিলে আল্লাহর আজমত দরকার, গায়রুল্লাহর আজমত দরকার না। এ কারণে মুমিনের দিলে কসম করে অন্য কিছুর আজমত ঢুকানোর জরুরত নেই। এ কারণে মুমিন যখন কসম করবে আল্লাহর নামে কসম করবে, গায়রুল্লাহর নামে করবে না। অনেকে কয় না মার কসম, আব্বার কসম। মুমিনের জবানে কসম আসবে একমাত্র কার নামে? আল্লাহর নামে কসম করলে কথাটা তখন বিশ্বাস করা ওয়াজিব হয়ে যায়। আর কসম ভাঙ্গা যায় না। কসম করলে কসম পুরা করতে হবে। কেউ যদি কসম ভাঙ্গে তো কসমেরও কাফারা আছে। গোলাম আজাদ করার মতো জটিল কাফারা কসমে আছে। এ কারণে কসম করতে নাই বেশি, তবে কসম করলে কথার ওজন বাড়ে। এ কারণে মানুষ কসম করে কথা কয়, তার কথাটা বিশ্বাস্য বানানোর জন্য, তার কথাটার ওজন বাড়ানোর জন্য মানুষ কসম করে। আল্লাহ তাআলাও আল্লাহর কোরআনে কসম করেছেন। কোরআনে যত কসম আছে এগুলো আল্লাহর কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য কসমগুলো করে নাই, অথবা আল্লাহর কথার ওজন বাড়ানোর জন্য আল্লাহ কসম করে নাই। আল্লাহর কথা এমনি বিশ্বাস্য কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে? সুতরাং তার কথা সত্য প্রমাণ করার জন্য কসমের দরকার নেই। তার কথা ওজনদার বানানোর জন্য কসম লাগানোর দরকার নেই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা কথার রাজ্যের রাজা কথা। তার কথা কসম করে ওজন করার দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা কখনো কখনো কসম করে আল্লাহর সৃষ্টির গুরুত্বপূর্ণ জিনিসগুলার দিকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, মানুষ যেন ওই সৃষ্টিগুলার মূল্যায়ন করে, ওই সৃষ্টি থেকে যেন মানুষ ঈমান শিখে, মানুষ যেন সৃষ্টির দিকে তাকায়া আল্লাহকে চিনে। যেমন আল্লাহ তাআলা কসম করে সূর্যের কসম, ওয়াশ-শামস, আবার আল্লাহ বলে ওয়াল কামার, আবার আল্লাহ বলে ওয়ান নাজম ওয়াল লাইল ওয়ান নাহার ওয়াল কুরআন ওয়াত-তুর ওয়াহাদাল বালাদিল আমিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা কসম করেছে, কসম করে আমাদেরকে ওই জিনিসের দিকে দৃষ্টি দিতে কয়। দেখো ওয়াল
ওয়াল কামার, রাত্রি বেলায় দেখো চাঁদ, তাকায় দেখো চাঁদের কসম, ওয়াশ-শামস, সূর্যের কসম, দিনের সূর্যটা চাইয়া দেখো কত বড় বাতি বানাইছি। যিনি এত বড় বাতি বানাইছে, এত পাওয়ারফুল বাতি বানাইছে, তার পাওয়ার তাইলে কত? যিনি এত বড় সূর্য বানাইছে তিনি কত বড়? এত বড় সূর্যেরও শৈশব আছে, যৌবন আছে, বার্ধক্য আছে। সকাল বেলায় সূর্য উদয় হয়েছে কমল, আলোটা বড় সহনশীল, মজাদার। শীতের দিনে ভোরের সূর্য উদয় হলে রোদ পোয়াইতে আরাম লাগে। দুপুর বেলায় সূর্য যৌবন এসেছে, এবার ওর তাপ কখনো কখনো এত বেশি হয় যে সূর্যের তাপে গাছে আগুন বেড়ে যায়। সূর্যের তাপে বাইরে বের হওয়ার সুযোগ নেই। আবার বিকেল বেলায় এটা পুরা হয়ে যায়। পাওয়ারফুল সূর্যের যেমন যৌবন আছে, বার্ধক্য আছে। সূর্যের দিকে তাকাও, তোমার পাওয়ার সূর্যের চাইতে বেশি না, তোমারও কিন্তু বার্ধক্য আছে। কসম করে আল্লাহ তাআলা মানুষকে দৃষ্টি আকর্ষণ করে। আবার কয়েক ওয়াল কামার, রাতের বাতিটা দেখো কত সুন্দর। সব সময় এত সুন্দর আলো থাকে না। আমাবস্যার অন্ধকার এক সময় আলোকে খেয়ে ফেলে। কখনো কখনো চাঁদের আলো কইমা যায়। তোমার জীবনেরও সুখ আছে, আমাবস্যা আছে, পূর্ণিমা আছে। চাঁদের যেমন গ্রহণ আছে, সূর্যের যেমন গ্রহণ আছে, তোমার জীবনেও গ্রহণ আছে। সূর্য যেমন ডুবে যায়, চাঁদ যেমন হারায় যায়, তুমিও একদিন হারায় যাবে। আকাশ ভরা তারা দেখা যায়, সব তারা এক সমান না। সব তারার বাড়ি এক জায়গায় না, তোমার বাড়িও এক জায়গায় না। সব তারকা সমান না, তুমিও, সব মানুষ সমান না। সব তারকার চলার গতি একরকম না, সব মানুষের চলার গতিও একরকম না। ওয়ান নাজম, তারকারা যে চেয়ে দেখো, তারকার কসম। অর্থাৎ মানবদের আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন। ওয়াল কুরআন, ওয়াল কুরআনিল হাকীম। দুনিয়ার বিজ্ঞান খালি দেখিস না, আমার বিজ্ঞানময় কোরআন চায় দেখ। কোরআনের কসম। দামি দামি জিনিসের কসম খাইছে, কখনো কয় তিনের কসম, জাইতুনের কসম। ফলের ভেতরে দামি ফল তিন জাইতুন। সব জিনিসের ভেতরেই দামি জিনিস আছে। ফলের ভেতরে তিন জাইতুন দামি, পানির ভিতরে আবি জমজম দামি, মাখলুকাতের ভিতরে ইনসান দামি, কিতাবের ভিতরে কুরআন দামি, পাথরের ভেতরে হাজারুল আসওয়াদ মাকামি ইব্রাহিম দামি, পাহাড়ের ভেতরে সফা মারওয়া তুর নূর সুর দামি। সব রাত সমান না, রাতের ভেতরে শ্রেষ্ঠ রাত আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি এই উম্মতকে শুধু সূরা আসর ছাড়া অন্য কোনো কিছু নাও দিতেন, তো সূরাতুল আসর এইটাই এই উম্মতকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট একটা সূরা। যদি সূরাতুল আসরের আলোকে সারা দুনিয়ার আগত মানুষেরা জীবন যাপন করে, সব আল্লাহর জান্নাতে চলে যাবে। এমন একটা বরকতপূর্ণ
গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল আসর। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মোলাকাত সাক্ষাতে যদি দেখা হইতো, মোলাকাতে সাক্ষাতে সাহাবায়ে কেরাম এই সূরা তিলাওয়াত করে একজন আরেকজনের সাক্ষাতে শুনাইতেন। অর্থাৎ সংক্ষেপ মোলাকাতে পূর্ণাঙ্গ একটা নসিহা ভাই ভাইয়ের কানে পৌঁছায়া দিতেন। সূরাতুল আসর এটা তিলাওয়াত করা সাক্ষাতে, এটা সাহাবায়ে কেরামের একটা আমল। সাহাবায়ে কেরাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরাম তো আল্লাহ পাকের মনোনীত মুমিনের কাফেলা। সাহাবীদের একটা আমল সাক্ষাতে করার ইরাদায় আমি সূরাতুল আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা আসরের শুরুতে একটি কসম আছে। আল্লাহ তাআলা আল্লাহর কথায় কখনো কখনো কসম করে কথা বলেছেন। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করে করে কথা বলছেন। এই সূরার শুরুতেও একটি কসম আছে। কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ প্রদান করেছেন। আল্লাহ তাআলা যে আল্লাহর কথায় কসম করলেন, বা কসম করে যে কোরআনে আল্লাহ তাআলা কথোপকথন করেছেন, আমরাও আমাদের কথায় কসম করি। আমাদের কসম আমাদের মতন, আর আল্লাহর কসম ভিন্ন কারণ। আমাদের মতো কারণে আল্লাহ তাআলা কসম করে কথা বলেন নাই। যেমন আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য, আমরা কসম করি আমাদের কথাটাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য। তুই কাজটা করস, এটা ঠিক করস নাই, আমি করি নাই, বাতাসের ব্যবস্থা করতে বল না, তুই করছস, না আমি করিনি, না তুই করছস, তুই ছাড়া এমন কাম কেউ করতে পারে না, দেখো ভাই এই কাজ আমি করি নাই। নিজের কথার ওজন বাড়ানোর জন্য শেষ বেলায় কসম করে বলে আল্লাহর কসম আমি এ কাজ করি নাই। কসম করার সাথে সাথে কথার ওজনটা বেড়ে যায়। সে তখন কয় তাইলে মনে হয় খরচ নেই। তার মানে কসমের সাথে সাথে আরো যারা যারা ফোনে কথা বলবেন আপনারা বলেন ফোনে কথা, এত প্রয়োজন হলে ওয়াজ আইছেন কেমনি বাজ্জান মিয়া? মোল্লার চেয়ে বেশি ব্যস্ত আপনি, মৌলবী আপনার চেয়ে বেশি ব্যস্ত বিধায়ী টাইম লেখা থাকে। এত ব্যস্ততা নিয়ে মৌলবীদের কথা শুনতে আসেন। সামান্য সময়ের জন্য একটু খালওয়াত হওয়া যায় না? কি বুঝবেন আপনি? অবশ্য আপনারা মোল্লার চেয়ে বেশি ওয়াজ জানেন। ওয়াজ তো সহজ জিনিস, এই রিক্সাওয়ালাও অনেক জানে। এ কারণে ওয়াজে তাসির করে কোন। এই মোবাইল আসার পরে নামাজের খুশু নষ্ট হচ্ছে। খুশু সহকারে কেউ নামাজও করতে চান, নামাজে গেছে মসজিদে, তাও মোবাইল বন্ধ করবে না, ফোনে কথা বলবে। আমি হজে গেছি, হজের ভিতরে বুড়া চাচারে তার ছেলে মোবাইল একটা গলায় টানায় দিছে, যদি ২৫০০ নামাজের ভিতরেই ধরে কয় আমি নামাজ পড়তেছি। মোবাইল ব্যবহারের কোনো নিয়ম নেই, খাওয়ার নিয়ম আছে, পেশাব পায়খানার নিয়ম আছে। মোবাইল কি অনিয়ম? মোবাইল ব্যবহারের একটা নিয়ম থাকা দরকার। নামাজের মতো গুরুত্বপূর্ণ কাজের যদি ওক্ত থাকে, তাহলে মোবাইল ব্যবহার, রিং করা, রিং ধরারও ওক্ত থাকা দরকার। আমাদেরকে আল্লাহ তাআলা নামাজেরও ওক্ত দিচ্ছেন, কিছু কিছু সময় নামাজ পড়াও নিষেধ করছেন। নামাজ পড়ার নিষিদ্ধ টাইম নাই,
নামাজের যদি নিষিদ্ধ টাইম থাকে, মিয়া তুমি হাগু করতে যাও, কও আমি হাঁকতাছি, ওয়াজে বলো আমি ওয়াজ শুনতাছি, নামাজে যাও বলো আমি মসজিদে। কেন তোমার মোবাইল বন্ধ করার কোনো টাইম নাই? রাগ হইছে? দোনো হাত উপরে তোলেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন এইদিকে ছিলেন, এদিকে থাকেন, আল্লাহর কালাম গুরুত্ব দিয়ে শুনতে আল্লাহ তাআলা নির্দেশ করছেন। গুরুত্ব দিয়ে যদি খালি শোনেন, তাতেও আপনার দিল পরিষ্কার হয়ে থাকবে। সূরা ফাতিহা ডেইলি শুনেন, গুরুত্ব ছাড়া কোনো রাকাতে গুরুত্ব ছাড়া শুনলে নামাজ হইব? গুরুত্ব ছাড়া পড়লে, আরে এটা ডেইলি শুনি, আজকে শুনতাম না, নামাজ সব পাইবেন? তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপাতত এই দিকে। আমি কি বলতেছিলাম যে আমরা আমাদের কথায় কসম করি, আমাদের কথাকে মানুষের কাছে বিশ্বাস্য বানানোর জন্য, আমাদের কথার ওজনকে বৃদ্ধি করার জন্য আমরা কসম করে কথা বলি। আল্লাহর কসম 50 টাকা দিয়ে কিনছি, যা লাভ দেন। কসম করে 50 টাকা দিয়ে কিনছে, এটা কইছে, আসলে কিনছে 40 টাকা দিয়ে। কসম করে 10 টাকার লাভ আগেই বাড়ায় নিচ্ছে। ছোটা কসম যারা খায়, আস্তে আস্তে আর একটু পিছন থেকে, ঝুটা কসম যারা খায় তাদের উপরে লানত আছে। তো কসম এটা মিথ্যাকে সত্য বানানোর জন্য নয়, সত্যের ওজন বৃদ্ধি করার জন্য কসম বিধান আছে। কিন্তু বেশি কসম যারা খায় তাদের প্রতি শাস্তির ওয়াঈদ আছে। বেশি কসম খাইতে মানা। এবং মুমিন কসম শুধুই মাত্র আল্লাহর নামে খাবে, গায়রুল্লাহর কসম করবে না। গায়রুল্লাহর কসম আল্লাহ করেছেন, কসম করে জিনিসটার দাম বাড়াইছেন। মানুষ আল্লাহর কসম করবে এজন্য যে আল্লাহর সম্মান, আল্লাহ পাকের দাম মানুষের হৃদয়ের সর্বোচ্চ। এ কারণে সর্বোচ্চ যার মূল্য আমার হৃদয়ে আছে তার নামে কসম করলে কথাটার মূল্য বাড়ল। গায়রুল্লাহর কসম মানুষ এর জন্য করবে না, এটার কসম আল্লাহ করছেন। কসম করলে ওই জিনিসের আজমত দিলে ঢুকে। মুমিনের দিলে আল্লাহর আজমত দরকার, গায়রুল্লাহর আজমত দরকার না। এ কারণে মুমিনের দিলে কসম করে অন্য কিছুর আজমত ঢুকানোর জরুরত নেই। এ কারণে মুমিন যখন কসম করবে আল্লাহর নামে কসম করবে, গায়রুল্লাহর নামে করবে না। অনেকে কয় না মার কসম, আব্বার কসম। মুমিনের জবানে কসম আসবে একমাত্র কার নামে? আল্লাহর নামে কসম করলে কথাটা তখন বিশ্বাস করা ওয়াজিব হয়ে যায়। আর কসম ভাঙ্গা যায় না। কসম করলে কসম পুরা করতে হবে। কেউ যদি কসম ভাঙ্গে তো কসমেরও কাফারা আছে। গোলাম আজাদ করার মতো জটিল কাফারা কসমে আছে। এ কারণে কসম করতে নাই বেশি, তবে কসম করলে কথার ওজন বাড়ে। এ কারণে মানুষ কসম করে কথা কয়।
তার কথাটা বিশ্বাস্য বানানোর জন্য, তার কথাটার ওজন বাড়ানোর জন্য মানুষ কসম করে। আল্লাহ তাআলাও আল্লাহর কোরআনে কসম করেছেন। কোরআনে যত কসম আছে এগুলো আল্লাহর কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য কসমগুলো করে নাই, অথবা আল্লাহর কথার ওজন বাড়ানোর জন্য আল্লাহ কসম করে নাই। আল্লাহর কথা এমনি বিশ্বাস্য কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে? সুতরাং তার কথা সত্য প্রমাণ করার জন্য কসমের দরকার নেই, তার কথা ওজনদার বানানোর জন্য কসম লাগানোর দরকার নেই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা কথার রাজ্যের রাজা কথা, তার কথা কসম করে ওজন করার দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা কখনো কখনো কসম করে আল্লাহর সৃষ্টির গুরুত্বপূর্ণ জিনিসগুলোর দিকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, মানুষ যেন ওই সৃষ্টিগুলার মূল্যায়ন করে, ওই সৃষ্টি থেকে যেন মানুষ ঈমান শিখে, মানুষ যেন সৃষ্টির দিকে তাকায়া আল্লাহকে চিনে। যেমন আল্লাহ তাআলা কসম করে সূর্যের কসম, ওয়াশ-শামস, আবার আল্লাহ বলে ওয়াল কামার, আবার আল্লাহ বলে ওয়ান নাজম ওয়াল লাইল ওয়ান নাহার ওয়াল কুরআন ওয়াত-তুর ওয়াহাদাল বালাদিল আমিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা কসম করেছে, কসম করে আমাদেরকে ওই জিনিসের দিকে দৃষ্টি দিতে কয়। দেখো ওয়াল কামার, রাত্রিবেলায় দেখো চাঁদ, তাকায় দেখো, চাঁদের কসম। ওয়াশ-শামস, সূর্যের কসম, দিনের সূর্যটা চাইয়া দেখো, কত বড় বাতি বানাইছি। যিনি এত বড় বাতি বানাইছে, এত পাওয়ারফুল বাতি বানাইছে, তার পাওয়ার তাইলে কত? যিনি এত বড় সূর্য বানাইছে তিনি কত বড়? এত বড় সূর্যেরও শৈশব আছে, যৌবন আছে, বার্ধক্য আছে। সকাল বেলায় সূর্য উদয় হয়েছে কমল, আলোটা বড় সহনশীল মজাদার। শীতের দিনে ভোরের সূর্য উদয় হলে রোদ পোহাইতে আরাম লাগে। দুপুর বেলায় সূর্য যৌবন এসেছে, এবার ওর তাপ কখনো কখনো এত বেশি হয় যে সূর্যের তাপে গাছে আগুন বেড়ে যায়। সূর্যের তাপে বাইরে বের হওয়ার সুযোগ নেই। আবার বিকেল বেলায় এটা পুরা হয়ে যায়। পাওয়ারফুল সূর্যের যেমন যৌবন আছে, বার্ধক্য আছে। সূর্যের দিকে তাকাও, তোমার পাওয়ার সূর্যের চাইতে বেশি না, তোমারও কিন্তু বার্ধক্য আছে। কসম করে আল্লাহ তাআলা মানুষকে দৃষ্টি আকর্ষণ করে। আবার কয়েক ওয়াল কামার, রাতের বাতিটা দেখো কত সুন্দর। সব সময় এত সুন্দর আলো থাকে না। আমাবস্যার অন্ধকার এক সময় আলোকে খেয়ে ফেলে।
কখনো কখনো চাঁদের আলো কইমা যায়। তোমার জীবনেরও সুখ আছে, আমাবস্যা আছে, পূর্ণিমা আছে। চাঁদের যেমন গ্রহণ আছে, সূর্যের যেমন গ্রহণ আছে, তোমার জীবনেও গ্রহণ আছে। সূর্য যেমন ডুবে যায়, চাঁদ যেমন হারায় যায়, তুমিও একদিন হারায় যাবে। আকাশ ভরা তারা দেখা যায়, সব তারা এক সমান না, সব তারার বাড়ি এক জায়গায় না, তোমার বাড়িও এক জায়গায় না। সব তারকা সমান না, তুমিও, সব মানুষ সমান না, সব তারকার চলার গতি একরকম না, সব মানুষের চলার গতিও একরকম না। ওয়ান নাজম, তারকারা যে চেয়ে দেখো, তারকার কসম, অর্থাৎ মানবদের আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন। ওয়াল কুরআন ওয়াল কুরআনিল হাকীম। দুনিয়ার বিজ্ঞান খালি দেখিস না, আমার বিজ্ঞানময় কোরআন চায় দেখ। কোরআনের কসম, দামি দামি জিনিসের কসম খাইছে, কখনো কয় তিনের কসম, জাইতুনের কসম। ফলের ভেতরে দামি ফল তিন জাইতুন, সব জিনিসের ভেতরেই দামি জিনিস আছে। ফলের ভেতরে তিন জাইতুন দামি, পানির ভিতরে আবি জমজম দামি, মাখলুকাতের ভিতরে ইনসান দামি, কিতাবের ভিতরে কোরআন দামি, পাথরের ভেতরে হাজারুল আসওয়াদ মাকামি ইব্রাহিম দামি, পাহাড়ের ভেতরে সফা মারওয়া তুর নূর সুর দামি। সব রাত সমান না, রাতের ভেতরে শ্রেষ্ঠ রাত আছে।